আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। যে আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে সর্বপ্রথম কথা হলো, গতকালকে সাংবাদিক ইলিয়াস সাহেব যে ওলামায়ে কেরামের উপর কিছু প্রশ্ন রেখেছে, এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দেওয়ার কারণে সাধারণ মানুষ এই বিষয়টা আসলে অন্যভাবে নিয়েছে, যা আসলে কি ওলামায়ে কেরাম এই বিষয়গুলো জানে কিনা। আসলে ওলামায়ে কেরামের যে জানা বিষয়গুলো আছে, আলহামদুলিল্লাহ যদি বলতে হয়, এই ক্ষেত্রে আলেম ওলামাদের যথেষ্ট পরিমাণ এই ক্ষেত্রে তারা জ্ঞান রাখে। তো সাংবাদিক ইলিয়াস তিনি সর্বপ্রথম আল্লামা মামুন হক দামাত বারকাতুহুল আলিয়া, আমাদের মাতার তাজ, আসলে মতাদর্শভাবে কিছু বিষয় একজন অপরজনের খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু উনি ক্রোধের বশত হইয়া মামুন সাহেবের কিছু বিষয় ওনার অপছন্দ হয়েছে, এজন্য উনি এমনভাবে উপস্থাপনা করেছে, এমনভাবে মামুন সাহেবের বিষয়গুলোকে উনি এমনভাবে উঠাই ধরছে, যেটা আসলে একজন আলেমের, একজন যোগ্য এবং শ্রেষ্ঠ আলেম এবং হাজারো ওলামায়ে কেরামের যিনি মুরব্বী, ওনার শানে আসলে গোস্তাকি হয়ে যায়। যাই হোক, এটা ক্রোধের বশত হয়ে উনি এভাবে উপস্থাপনা করছে। আসলে সব কিছুর একদিন শেষ আছে। আমি যদি মনে করি যে আমি নিষ্পাপ, তাহলে বুঝতে হবে আমার দুর্বলতার আছে, আমার জানার অনেক গ্যাপ আছে। এজন্য যখন মানুষ নিজের দোষগুলো দেখে, তখন অন্যকে সে খুবই বড়ভাবে উপস্থাপনা করে। যাই হোক, আমি সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলবো, আপনি নিজের ব্যাপারে একটু চিন্তা করিয়েন যে আপনি কতটুকু স্বচ্ছ ছিলেন এবং কতটুকু স্বচ্ছ আছেন। আপনার বিষয়ে আপনি যদি অবগত থাকেন, অতএব অন্যের ক্ষেত্রে অন্যের কোনো দোষ ত্রুটি যেটা সামনে আসছে, এই বিষয়ে আপনি বলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা চাই। তো সাংবাদিক ইলিয়াস সাহেব যে প্রশ্নগুলো করেছে, আসলে আমি মনে করি ওলামায়ে কেরামের এই সমস্ত ক্ষেত্রে যোগ্য যারা বিচক্ষণ এবং সঠিক উত্তরগুলো দিতে পারে, এ সমস্ত লোক মিডিয়ার সামনে, এ সমস্ত আলেম মিডিয়ার সামনে যাওয়া উচিত। যে কেউ মিডিয়ার সামনে যে সঠিক উত্তর না দেওয়ার কারণে একটা ভুল মেসেজ সাধারণ মানুষের কাছে কি চলে আসে যে ওলামায়ে কেরাম আসলেই মনে হয় বিজ্ঞ না, মনে হয় এ সমস্ত বিষয় ওলামায়ে কেরামের দুর্বলতা আছে। এর মধ্যে সে কয়েকটি প্রশ্ন করেছে যে অর্থনৈতিক সম্পর্কে, উনি বলছে যে ওলামায়ে কেরাম অর্থনীতি সম্পর্কে কী বুঝে। তো উত্তরের মধ্যে বলছিল যে কোরআন এবং কোরআনের মধ্যে অর্থনীতি সম্পর্কে আছে। তো এখন উনি জিজ্ঞেস করতে চেয়েছে যে কোরআনের মধ্যে কিভাবে আছে, কোথায় আছে। তো যাই হোক, আমি দুইটা পয়েন্ট বলতেছি। সর্বপ্রথম কথা হলো, কোরআনের অর্থনীতি সম্পর্কে কোরআনে কারিমে আলহামদুলিল্লাহ যে বিষয়গুলা, যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রের উপর ভিত্তি করে আপনি মৌলিক অর্থনৈতিক একটা উপকরণ আপনি কি হাতে পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম অর্থনৈতিক মূল কথা হলো যে মালিকানা কাদের থাকবে। দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সাময়িক কিছু সময়ের জন্য আল্লাহ পাক মানুষদেরকে মালিকানা দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে গরিব ধনীদের মাঝে কোরআনে কারিমে আল্লাহ পাক একটা মূলনীতি বাতাই দিয়েছে যে এমনভাবে সম্পদের বন্টন হবে, ধনীদের যে সাময়িক যে মালিকানা, এই মালিকানার মধ্যে গরিবদের হক থাকবে, যাতে করে ধনীরা একক মালিকানা না আসে। প্রথম সূত্রটা মনে রাখতে হবে, সব কিছুর মালিক আল্লাহ। সাময়িক কিছু সময়ের জন্য আল্লাহ পাক আমাকে মালিকানা দিয়েছে, আল্লাহ পাক আসবাবগুলো আমাদের অনুকূলে করে দিয়েছে, তাই ওই আসবাবের মাধ্যমে আমি এই সাময়িক এই বস্তুগুলোর মালিক হয়েছি, জায়গার মালিক হয়েছি, টাকার মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। আমার এই মালিকানার মধ্যে গরিবদের হক আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল
আগনিয়া মিনকুম। এরপরে জাকাত সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এবং যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে, কারা কারা কি এই হকদার সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারিমে সূরা তাওবার আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন। এরপরে আসেন অর্থনৈতিক যে মূল চাবিকাঠি, যে কিভাবে সমৃদ্ধ হবে। মেইন যদি আজকে আমাদের যে সেনা প্রধান উনি বলেছে, যদি দেশে যদি দুর্নীতি না থাকে এবং যদি সচ্চরিত্র লোক যদি দেশ চালায়, অবশ্যই দেশের উন্নতি হবে। তো প্রশ্ন জাগে যে আপনি যে দেশ চালানোর ক্ষেত্রে আপনি বলতেছেন যে বড় শিক্ষিত হতে হবে, তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো বড় শিক্ষিত ছিল, খালেদা জিয়ার চেয়েও, কিন্তু খালেদা জিয়া তো এই তুলনায় খুবই কি কম শিক্ষিত। তারপরও তুলনা যদি করা হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী থেকে ওই খালেদা জিয়ার যে শাসনামল ছিল, এটা যদি আমরা নিজেরা তুলনা করি, বলবো যে আমরা যে তার কি শাসনামল ভালো ছিল। তো শিক্ষার দিক দিয়ে তো খালেদা জিয়া কম ছিল। যাই হোক, সৎ চরিত্র, সৎ নিয়ত এবং স্বচ্ছতা, মানবতা এবং যদি কারোর ভিতরে যদি পরিপূর্ণ খোদা ভয় থাকে, খোদার ভয় থাকে, অবশ্যই তার দ্বারাই দেশের উন্নতি হবে। তো বলতেছিলাম, দেশের উন্নতির মেইন চাবিকাঠি হলো দেশের মধ্যে উৎপাদন বাড়ানো এবং সুদমুক্ত অর্থ ব্যবস্থা গড়ে তোলা। যদি সুদমুক্ত অর্থ ব্যবস্থা গড়ে তোলা যায়, আশা করা যায় আস্তে আস্তে দেশের মানুষের মধ্যে উন্নয়নমূলক কাজের প্রবণতা বাড়বে। মানুষ টাকা নিবে সুদ ছাড়া। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি ব্যাংক থেকে টাকা নিলেন সুদ ভিত্তিক, এখন আপনি যাই করেন আপনি চিন্তা করতে হবে যে আমার প্রতি মাসে কি একটা পরিমাণ টাকা বাড়ছে। অতএব আপনি যে পণ্যই উৎপাদন করেন ওই পণ্যর দাম আপনি অটোমেটিক ওই সুদের কারণে বাড়াই দিচ্ছেন। যাই হোক, আরও অনেক খারাপ দিক রয়েছে সুদের। এজন্য অর্থনৈতিক এর বিস্তারিত কোরআন এবং হাদিসে এবং ফিকহের মধ্যে এবং ইসলামের যে তাত্ত্বিক যে বিষয়গুলা, ইসলামের এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি কয়েকটা বিষয় এক্ষেত্রে বলবো। সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলবো, ক্রোধে বশবর্ত হয়ে যে কোনো বিষয় এভাবে কি কথা না বলা উচিত, একজন আলেমের সামনে এভাবে বলা না উচিত। আর আলেমদের ব্যাপারে আপনাদের যে ভুল ধারণা আছে যে ওলামায়ে কেরাম ও আরও কিছু বিষয় যে বলছে যে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ওলামায়ে কেরামের ধারণা কম। আলহামদুলিল্লাহ, আমি আন্তর্জাতিক বিষয় এখন বলার ইচ্ছা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমি আন্তর্জাতিক বিষয়গুলো আলোচনা করতে পারবো কোনটাকে কোনটা। 2 নম্বর হলো, উনি বলতে চাচ্ছে যে ওলামায়ে কেরাম অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে কম বুঝে। আসলে এই বিষয় বিস্তারিত কোরআন এবং হাদিসের মধ্যে আসছে এবং ফিকহের মধ্যে আসছে। যাই হোক, এখন সময় নাই, এতটুকু বলবো আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি আছে। সবচেয়ে বড় কথা হলো সৎ চরিত্র ব্যক্তি আছে, যারা ইনশাল্লাহ ক্ষমতায় বসলে তারা ইনশাল্লাহ একটা স্বচ্ছ অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলতে পারবে বাংলাদেশের মধ্যে। এজন্য কুধারণা থেকে আমরা দূরে থাকা চাই এবং ওলামায়ে কেরামের মধ্যেও যে দুর্বলতাগুলো আছে এগুলো চিহ্নিত করে এই সমস্ত বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করা চাই। আর ভাষা সম্পর্কে বলেছে যে আলেম ওলামাদের ইংলিশ সম্পর্কে ধারণা কম। আসলে ইট ইজ ভেরি সিম্পল সাবজেক্ট। এমন নয় যে আপনি চেষ্টা করলে হবে না, এমন নয়। চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ চাই তো একটা ভাষা শিখতে এমন কিছু না। ভাষা আলহামদুলিল্লাহ একজন ওলামায়ে কেরাম ইচ্ছা করলে সে কত ভাষা সে কি কথা বলতে পারে। একজন আলেম হইতে হলে সে কয়েকটা ভাষা সে জানতে হয়। এর মধ্যে উর্দু আছে, ফার্সি আছে, আরবি আছে, ইংলিশ একটা ভাষা। চেষ্টা করলে ইনশাল্লাহ এই ভাষাটাও চলে আসবে। তো এমন নয়, ওলামায়ে কেরামের মধ্যে এখন অনেক ওলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ এক্ষেত্রেও দক্ষ। তো এই ভাষা এটা জটিল বিষয় নয় যে ভাষাই জানতে হবে। যেমন আমরা এই তুরস্কের প্রেসিডেন্টদের অনেক সময় প্রশংসা করি, উনি আসলে এখনও ইংলিশে পুরোপুরি ইংলিশে কথা বলেন।
তো এই ভাষা, এটা ভাষা নিয়ে তো এটাকে মেইন বিষয় হলো সৎ চরিত্র এবং দুর্নীতিমুক্ত এবং আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে রাখে এমন ব্যক্তি দ্বারাই যদি দেশ পরিচালিত হয়, আল্লাহ চাইতো ইনশাল্লাহ দেশের মধ্যে সমৃদ্ধি, উন্নয়ন এবং শৃঙ্খলা এবং দেশের সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ সুশাসন প্রতিষ্ঠা হবে। আল্লাহ চাইতো আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের মধ্যে আমি কিছু আলোচনা করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।